সূরা সাদের 34 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান, নিষ্প্রাণ দেহ আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে আমি রেখে দিয়েছিলাম। সুম্মা আনা, অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর অভিমুখী হয়ে গেলেন। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের 5242 নম্বর সহিহ হাদিসে উল্লেখ আছে। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, লা তুফান্না লাইলাতা বিমিয়াতি ইমরাতিন, আমি আজকে রাতে আমার 100 জন স্ত্রীর সাথে দেখা করব। তালিদু কুল্লু ইমরাতিন গুলামা, আমার প্রত্যেকটা স্ত্রী একটা করে ছেলে সন্তান ভূমিষ্ঠ করবে। ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, আমার 100টা ছেলে সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফাকালা লাহুল মালাকু, সাথে সাথে একজন ফেরেশতা বলল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি ইনশাআল্লাহ বলেন। কুল ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন, আপনি আজকে 100টা স্ত্রীর সাথে রাতে সাক্ষাৎ করবেন, আর আপনার প্রত্যেকটা স্ত্রী একটা করে ছেলে সন্তান জন্ম দিবে, একটা করে ছেলে সন্তান ভূমিষ্ঠ করবে, সেই সন্তানগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কুল ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ বলেন। ফালাম ইয়াকুল ওয়া নাসিয়া, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ভুলে গেলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলে নাই, তিনি বলতেছে 100টা স্ত্রীর সাথে আজকে রাতে সাক্ষাৎ করব, 100টা ছেলে সন্তান হবে। ফাতাফা বিহিন্না, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম ওই রাতে 100 স্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করলেন। ওয়ালাম তালিদ মিনহুন্না, কিন্তু একটা স্ত্রীও একটা সন্তান প্রসব করে নাই। ইল্লা ইমরাতুন নিসফা ইনসানিন, শুধুমাত্র একটা স্ত্রী একটা অপূর্ণ সন্তান জন্মগ্রহণ করেছে, মৃত, অপূর্ণ মৃত একটা সন্তান জন্মগ্রহণ করেছে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ক্বালা ইনশাআল্লাহ, যদি ওই দিন সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতো, লাম ইয়াহনাস, তাহলে সুলাইমান আলাইহিস সালামের এই শপথ ভঙ্গ হইতো না। ওয়া কানা আরজা লিহাদাতিহি, ওনার আকাঙ্ক্ষা পূরণ হইতো, ওনার 100 জন স্ত্রী 100টা ছেলে সন্তান প্রসব করত, যদি ওই দিন সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতো। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। সূরা সাদ আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান, আর একটা স্ত্রী যে একটা মৃত সন্তান প্রসব করেছে, ওই মৃত সন্তানটাকে আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে স্থাপন করে দিলাম। সুম্মা আনাব, সুলাইমান আলাইহিস সালাম এই কথা চিন্তা করলেন যে হায় হায়, আমি যে ইনশাআল্লাহ বলি নাই, এই জন্য আমার শপথ ভঙ্গ হয়ে গেল, আমার আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, আমি যে ইনশাআল্লাহ বলি নাই। এই কথা চিন্তা করেই সুলাইমান আলাইহিস সালাম সুম্মা আনাব, আল্লাহর অভিমুখী হয়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ক্বালা রাব্বিগফিরলি, এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ওয়াহাবলি মুলকা, আমাকে এমন একটি রাজত্ব আমাকে দেন, এমন একটা রাজত্ব দেন, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে এরকম রাজত্ব যেন আর কেউ না পায়, এমন একটা রাজত্ব আমাকে দেন। এই কথাগুলো আছে সূরা সাদের 34 থেকে 38 নম্বর আয়াতে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো মহান দাতা, অতএব আপনার কাছে আমি এমন একটা রাজত্ব চাই আল্লাহ,
যেই রাজত্ব আমার পরে আর কেউ যেন না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ফাসাখখারনা লাহুর রিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছি। আমি বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিলাম। তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাবা, বাতাসকে এমন ভাবে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছি, সুলাইমান আলাইহিস সালাম যেখানে যাইতে চাইতেন বাতাস মৃদুমন্দ ভাবে আস্তে করে ওনার সিংহাসনকে সেই জায়গায় নিয়ে পৌঁছাই দিত। ওয়াশায়াতিনা, আর যতগুলো দুষ্ট জিন আছে দুষ্ট জিনদেরকেও আমি সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছি। কুল্লা বান্নাইন ওয়া গাওয়াসিন, যেই দুষ্ট জিনেরা বিশাল বিশাল প্রাসাদ নির্মাতা ছিল, ওয়া গাওয়াসিন, এবং তারা ডুবুরি ছিল, এই জিনদেরকেও এই দুষ্ট জিনদেরকেও আমি সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছি। ওয়া আখারিনা মুকাররারিনা ফিল আসফার, আর শিকলে আবদ্ধ যে সমস্ত জিন ছিল, শিকলে আবদ্ধ জিন, ওই শিকল আবদ্ধ জিনদেরকেও আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছি। আপনি যত বড় টাকাওয়ালাই হন না কেন, যত বড় ক্ষমতাধরী হন না কেন, আপনি যদি যেই কোনো কাজে, ভবিষ্যতের কোনো কাজে যদি ইনশাআল্লাহ না বলেন তাহলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমতা দেয় তাহলে আপনি আসরের নামাজ পড়তে পারবেন। এই জুমার নামাজটাও আপনি পড়তে পারবেন না যদি আল্লাহ আপনাকে ক্ষমতা না দেয়। হতে পারে জুমার নামাজের আগ মুহূর্তে আপনার মাথা ঘুরে আপনি পড়ে গেছেন, এরপর লাকসাম হাসপাতালে নিয়ে গেছে, শেষ। কারণ আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিতে হবে ইনশাআল্লাহ। বলতে যেই কোনো কাজে সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলে নাই, তিনি বলেছেন আজকে প্রত্যেকটা স্ত্রীর কাছে আমি যাব, 100 জন স্ত্রীর কাছে যাব, 100টা স্ত্রী 100টা ছেলে সন্তান প্রসব করে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, শুধু ইনশাআল্লাহ বলে নাই। প্যারা হাজরিন, এই জন্য যেই কোনো ভবিষ্যতের যেই কোনো কাজে ইনশাআল্লাহ বলতে হবে।